বাসায় যে সময় সব কিছু অ্যালার্জি টাইপের তরকারি রান্না হয় তখন আসলে কি অবস্থা হয় আজকে সেটাই শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বাসায় সব তরকারি অ্যালার্জি জনিত। দেখেন আসলে আজকে ভাগ্যটাই কিরকম, সব তরকারি রান্না হয়েছে যেগুলো কিনা অ্যালার্জি যুক্ত। তো রান্নাবান্না শেষ করে আমি একটু বাইরে চলে যাচ্ছি আজকে, যে কারণে আমি লাইভেও আসতে পারিনি। আর আজকে একটু বাইরে গেলাম কারণ আছে, আজকে একটা অনেক বড় একটা কাজ করছি। তো কাজটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, এই কারণে দুঃখিত। তো খুব জরুরি একটা কাজ ছিল যেটা কিনা করে আসছি সকালবেলা। আর এই যে এখন আমি যাচ্ছি, মানে এখন বাসার দিকে যাচ্ছি না, মানে এখনও বাইরেই আছি। তো বাইরে কতক্ষণ আমি কাজ সেরে তারপরে বাসায় চলে আসলাম। বাসায় খাওয়া দাওয়া আসলে যখন শুরু করলাম তখন আসলে নিজেই অবাক হয়ে গেছি। রান্না রেডি করার সময় কিন্তু এইগুলো মাথায় আসে নেই যে আজকে কি হলো এটা। তো আজকে খেতে বসে যে দেখি কি আহারে, আজকে তো সবই অ্যালার্জিযুক্ত খাবার, যেটা কিনা আমার খুবই অ্যালার্জি সব কিছুতেই। তারপরেও আমি খাই কেন জানি না, বাছি না, এই কারণেই খাওয়া হয়। আগে কিন্তু বেছে বেছে খেতাম, ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত অনেক বেছে বেছে তরকারি খেতাম, কিন্তু এখন কেন জানি আর বাছতে ইচ্ছে করে না। তো খেতে বসার আগের ছবি এগুলো সব টেবিলে রেডি করা অবস্থায় আপনাদের সাথে একটু শেয়ার করলাম। নুডলসটাও বানিয়ে ফেলেছিলাম সকালে, মানে 12টা 11টা 11:30টার মধ্যেই রান্নাবান্না সব কমপ্লিট। তো এখন দুপুর 3টা 2:30 বেজে গেছে। 2:30টার সময় খেতে বসছি। আর প্লেটের মধ্যে যখন রেডি করছি তখন নিজেই অবাক হয়ে গেলাম, আরে আজকে এই অবস্থা কেন। তো লতি ইলিশ মাছের মাথা দিয়ে আর এখানে বেগুন ভর্তা আর ইলিশ মাছ সবই অ্যালার্জিযুক্ত খাবার। তো আজকে খেয়ে জানি পরে কি অবস্থা হয় আল্লাহই জানে। খাওয়ার পর থেকে আমার অনেকক্ষণ একটু হাঁচি আসছিল, তো বুঝি নেই যে কী জন্য হাঁচি আসছে, তখনও মনে হয়নি। এখন আসলে ভিডিও যখন এডিট করতে বসলাম তখনই মনে হচ্ছে আল্লাহ আজকে কি, এই কারণেই মনে হয় আমার বেশি হাঁচি আসছিল। আর এই যে এখন খেতে বসে গেলাম, খাওয়াটার ভিডিওটা একটু নিলাম, কারণ আর কোনো ভিডিও নাই, রান্নার ভিডিও যেহেতু নিতে পারছি না, এই জন্য খাওয়া দাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে খাওয়া দাওয়া শেষে আবার এখানে মেহমান, মানে ওদের কোচিংয়ের জন্য ওরা রেডি হলো। তো কোচিংয়ের জন্য ওরা পড়ছে, এর মধ্যে আবার একটা টুসি চলে আসছে। এই টুসি কিন্তু আমাদের বিড়াল না, এটা আরেক বাসার ওর ফ্রেন্ডের বাসার বিড়াল, ও নিয়ে আসছে। তো ও এসে একটু আমাদের বিড়ালের সাথে আবার মোলাকাত করছে, মানে দেখা সাক্ষাৎ। ও বাইরে, ও ভিতরে। তা আমাদেরটা বাইরে রাখা হয়েছে কারণ দুইজন মিলে মারপিট করা শুরু করে যদি, এই জন্য আমি ভিতরে ঢুকতে দেয়নি। আর ও তো আমাদের সাথে বসে আছে। আর এই যে বসে বসে কতক্ষণ দুষ্টামি করলো, আর ও খালি গন্ধ শুকতেছে, যে খুঁজে পাওয়ার চেষ্টা করছে কই আসলো বিড়ালটা। আর আমরা এখানে ওকে নিয়ে বসে আছি। তো এরকম করতে করতে আসলে ওদের যাওয়ার টাইম হয়ে গেল। এই যে রেডি হয়ে চলে যাচ্ছে এখন, পড়াও শেষ। আর এখানে আমি বিকালের জন্য আবার কিছু সমুচাও ভেজে নিলাম। তো সমুচা, চা, বিকালের নাস্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।